গুড মর্নিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিনই আপনাদের সাথে সকাল থেকে সারাদিনের সব কিছু শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই বাহিরের আলো দেখতে কিন্তু ভালো লাগে, এটা হচ্ছে প্রথম একটা কাজ। তো যাই হোক, এর মধ্যে আমি নাস্তা করে নিয়েছি, আফিফকে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে ঘরের টুকটাক যে কাজগুলো, যেমন বিছানা গুছিয়ে নেওয়া বা হালকা পাতলা তো কাজ সবসময় থাকে ঘরে, তো সেগুলো করে নিচ্ছি। আর আজকে সকাল সকালে মনটা বেশ ভালো লাগছে। তো সকালে থেকেই মাথায় চিন্তা আসলো যে আজকে নিজের পছন্দের কোনো খাবার রান্না করব। যদিও আমার পছন্দের না, শুধু বিরিয়ানি আমার বাসার সবার খুব পছন্দের। তো বিশেষ করে আমার খুব ভালো লাগে, আম্মুর হাতের বিরিয়ানি হলে তো কথাই নেই, আর সেই সাথে আমার নিজের হাতের বিরিয়ানি রান্নাও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, তো সেই রান্না বান্না করব। তো তার আগে আরেকটা সবচেয়ে জরুরি কাজ আমার লাইফে, সেটা হচ্ছে আমার বাবার সাথে কিছুটা সময় কাটানো। সেটা তো সব সময় ভালো লাগে। তো ওকে গোসল করিয়ে দিব, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে দেন হচ্ছে রান্না করতে যাব। তো গোসল করার আগে ওর সাথে কিছুক্ষণ দুষ্টামি করলাম। তো দুষ্টামি শেষ করে চলে যাব এবার রান্নার জন্য। আর বাহিরে হচ্ছে এই যে কদম গাছের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি, যদিও এখন কদম ফুল একদমই নেই। আর সুন্দর গাছে একটা পাখি বসে আছে, যেটা দেখে খুব ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা ঠিক বলতে পারবো না। তো আর অনেক ভিউয়ার্স আমার রেগুলার যারা আছেন, তারা সবাই খালি বলছেন, আপু আপনার রান্নাবান্না মিস করতেছি। আমি যদিও তো ভালো রান্না পারি না, বাট ইদানিং ব্লগে সেটা শেয়ার করা হচ্ছে না। তো ভাবলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি, হয়তো ভালোই লাগবে। তো আজকে যেহেতু বিরিয়ানি রান্না করব, আর আলু হচ্ছে আমাদের ঘরের জাতীয় খাবার, তো বিরিয়ানিতেও আলু দিতেই হয়। তো আলুগুলোকে প্রথমে হালকা লবণ দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এই যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো আজকে হচ্ছে বিফ বিরিয়ানি রান্না করব। আসলে বিরিয়ানির মধ্যে বিফ বিরিয়ানিটা কিন্তু বেশি ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর আজকে অবশ্য রান্নাটা একটু শর্টকাটেই করছি, কারণ হচ্ছে গিয়ে মোটামুটি খেতে ইচ্ছে করছে, বাট তারপরেও দুপুরে অন্যান্য কিছু কাজ আছে, তো যার কারণে একটু তাড়াতাড়ি এবং শর্টকাটের মধ্যেই রান্নাটা সেরে নিচ্ছি। তো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সেই পাত্রের মধ্যে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা একটু ভালো করে ভেজে নেব। আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, আপনারা আবার ভাইবেন না যে তামান্না আপা কি শুরু করলো, হাঁড়ি পাতিল ভেঙে ফেলতেছে মনে হয়। তো এই জন্য বলে দিলাম। তো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখানে। এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি, আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, এগুলো দিয়েছি। মরিচের গুঁড়া দিলে কি বিরিয়ানির কালারটা একটু লালচে আসে, দেখতে ভালো লাগে, এই আর কি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন সেই মশলাগুলো একসাথে ভেজে নিব। আর এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। বাসায় টক দই না থাকলে আপনারা পাউডার মিল্ক যেটা আছে সেটাকেও পানি দিয়ে গুলিয়ে সাথে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, সেটাও টক দইয়ের কাজটা করে নেবে আর কি। আর এখন হচ্ছে রাঁধুনি 1 প্যাকেট বিরিয়ানি মশলা আমি এখানে অ্যাড করে দিলাম। এটা দিলে রান্নার অনেকটা ঝামেলাই কমে যায়, শর্টকাট এই মশলাগুলো ব্যবহার করলে। তো সেগুলো দিয়ে এবার আমি আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে একটু কষিয়ে নিব বেশ কিছুক্ষণ। তারপরে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিব। বললামই তো যে আজকে একটু তাড়া আছে, যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়ো করে রান্না করছি। তো প্রেসার কুকারে দিয়ে আমি পাশের চুলায় আবার সাথে সাথে পোলাওটা বসিয়ে দিব, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো প্রেসার কুকারে মোটামুটি 6 থেকে 7টা শীষ দিয়ে নিলেই হয়ে যাবে। আর
আর এছাড়াও বিরিয়ানি রান্নার সুন্দর করে রেসিপি আমি বেশ কয়েকবার শেয়ার করেছি, তো আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, আমার আগের ব্লগগুলো বা রান্নার ভিডিওতে পেয়ে যাবেন। তো আমি এখন যে পাত্রে মাংস রান্না করেছিলাম সেই পাত্রেই পোলাওটা বসিয়ে দিব। তো এখানে আমি তেল অ্যাড করে দিলাম, অল্প করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসে আমি সব মশলা দিয়ে দিয়েছি তাই পোলাওতে আসলে একটু প্লেনই রাখার ট্রাই করব। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম। এখন এর মধ্যে এই যে চালটা যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর রান্না করার আগে চালটা একটু বেশ কিছুক্ষণ আপনারা মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে এভাবে পানিটা ঝরিয়ে নিলে এমনিতেই কিন্তু একদম ঝরঝরা হয়। আর অনেকেই আসলে পানির আন্দাজটা জিজ্ঞেস করেন, তাদের জন্য বলছি আপনারা যদি নর্মাল পানি দেন, মানে নর্মাল টেম্পারেচারের পানি, সেই ক্ষেত্রে যেই পরিমাণ চাল দিবেন তার ডাবল পানি দিবেন, বা যেই পট দিয়ে চাল মাপবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন। আর যদি গরম পানি দেন সেই ক্ষেত্রে ডাবল দিবেন না, ডাবলের থেকে মানে 1.5 গুণ দিবেন, ডাবলের থেকে কম দিবেন। তো এখন আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। আর এভাবে আপনারা চাল ভেজে নিলে বিরিয়ানি বা পোলাও ঝরঝরা হয়, এটা আমরা কম বেশি সবাই বলে থাকি বা জানি। কিন্তু আমি দুভাবেই রান্না করে দেখেছি, যে সরাসরি পানিতে দিয়ে দিয়ে রান্না করে দেখেছি, সেটাও ঝরঝরা হয়, আবার এভাবে ভেজে করলেও ঝরঝরা হয়। আর বিয়ে বাড়ি বা যে কোনো প্রোগ্রামে বাবুর্চিরা যে যখন রান্না করে তাদের আমি দুটোটা রান্নার প্রসেসই দেখেছি আর কি। অনেকে ভেজে করে, অনেকে সরাসরি করে ফেলে, ম্যাক্সিমামই সরাসরি করে ফেলে, গরম পানি দিয়ে দেয়, গরম পানির মধ্যে হচ্ছে চালটা দিয়ে দেয়। তো এভাবেই করে, কারণ অত চাল আসলে ভাজা অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক, আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। তো আমার পোলাওটা মোটামুটি 80% হয়ে গেছে। আর ওই যে বললাম আজকে যেহেতু একসাথে 2 পাত্রে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার যেহেতু ওটা হচ্ছে, তো পোলাওটা মানে একটু মানে পানি পানি থাকা অবস্থায় আমি মাংসগুলো দিতে পারিনি। তো এখন দিয়ে দিচ্ছি, অনেকটা দম বিরিয়ানির মতো বলতে পারেন। মাংসটাও ম্যাক্সিমাম সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিছুটা পোলাও তুলে নিয়ে এখন মাংসগুলো আর আলুগুলো দিয়ে দিব, তারপরে হচ্ছে বাকি পোলাওটা দিয়ে এটা আমি মোটামুটি 10-15 মিনিটের জন্য এমনিতেই দমে রাখবো এবং চুলার আঁচটা একদম কমিয়ে দিব। আর যারা আপনারা ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এখানে ঘি দিতে পারেন। আমি অবশ্য ঘিয়ের ফ্লেভার অ্যাড করলে ভালো লাগে খেতে, কিন্তু কিছুক্ষণ পরে মুখ ফিরে আসে আর খাওয়া যায় না। তো একটু বেশি খেতে চাই, তো যার কারণে হচ্ছে বিরিয়ানিতে আমি ঘিটা অ্যাভয়েড করি। আর এমনিতেই এগুলো অনেকটা রিচ ফুড, খাওয়ার পরে কিন্তু এমনিতেই মানে কি বলে শরীরের জন্য একটু অস্বস্তি ফিল হয়। তো সেখানে চাইলে ঘি এটা ইউজ করা যায়, বাট আমি তেমন একটা দেই না। স্পেশালি কোনো অকেশন থাকলে যেখানে মেহমান আসবে সেই ক্ষেত্রে করা হয়, এছাড়া নিজের জন্য করা হলে আমি কখনো দেই না, এটা অ্যাভয়েড করার ট্রাই করি। তো কিছুক্ষণ পরে আমি এখন ঢাকনাটা তুলে এগুলো একটু সুন্দর মতো এপাশ ওপাশ করে মিশিয়ে নিব। তো এগুলো মেশানো হয়ে গেলে একদম এটা খাওয়ার জন্য রেডি। আর আমার মনে হয় এরকম বিরিয়ানি হলে আর কিছুরই দরকার হয় না। তো এবার ওয়েট করছি আফিফের আব্বুর জন্য। আফিফের আব্বু অফিস থেকে চলে এসেছে, তো এবার একসাথে খেয়ে নিব। আর সে আস্তে আস্তে অবশ্য একটু দেরি হয়েছে, আমার বিরিয়ানি অলমোস্ট ঠান্ডাই হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে দুজনে মিলে একসাথে খাচ্ছি, এটা ভালো লাগছে। আর এই ফাঁকে তো অন্যান্য কাজগুলো সেরে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গিয়েছি, গোসল করে নিয়েছি। তো আসলে অনেক কাজই থাকে, সারাদিনের সব কাজ আসলে একসাথে একটা ভিডিওতে দেখানো খুব টাফ। দেখানো যায় বাট বাচ্চা নিয়ে ভিডিও করাটা খুব কঠিন। তো এদিকে হচ্ছে বিকেলের দিকে আফিফ ঘুমাচ্ছে আর ওখানে নয়না বুড়ি পাশে পড়তেছে। তো আফিফের ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ করে দিলাম, তারপরে তার সাথে আবার খেলাধুলা চলছে। তো তারপরে বলেছিলাম যে আজকে একটু কাজ আছে, যার কারণে একটু শর্টকাট আর তাড়াহুড়ার মজার কিছু রান্না করলাম। তো ভেবেছিলাম আজকে বিকেলে হচ্ছে পিঠা বানাবো, তো এই জন্য হচ্ছে নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। তো বাড়ি থেকে আসার সময় হচ্ছে আমার চাচি শাশুড়ি 2টা তাল দিয়ে দিয়েছিল, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আসলে আফিফের আব্বু অনেক কিছু এখান থেকে কিনে, বাট ও দেখে কিনতে পারে না, তাই জিনিসগুলো ভালো হয় না। তো আন্টি শখ করে দিয়ে দিয়েছে, তাই আর কি করার, নিয়ে আসলাম। তো
তো ভেবেছিলাম সেই পিঠা বানাবো, তো এই জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছি। আর নারকেল কোড়াতে আমার অবশ্য ভালো লাগে আর আমি একটু তাড়াতাড়িও পারি, তো এই জন্য নিজে নিজেই করে নিলাম। আম্মু বলতেছিল তুমি করো তাহলে, তো সেটা করে নিলাম। আর পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম, বাট হঠাৎ করে না কেমন যেন মানে ভালো লাগছিল না। এদিকে আফিফের আব্বু খাওয়ার পরে চলে গিয়েছিল ওর অফিসের কাজের জন্য। তো দেন ও সন্ধ্যার দিকে আবার আসলো যে ওর একটা কোন ডকুমেন্ট বাসায় নাকি রয়েছে, সেটা ওর কুরিয়ার করতে হবে। তো দেখলো এসে বউয়ের মুডটা ভালো নেই, তো বললো চলো তোমাকে কুরিয়ারে নিয়ে যাই। তো আমি যদিও যেতে চাচ্ছিলাম না, যে আমি কি করব গিয়ে, তো বলতেছে চলো গেলে ভালো লাগবে। তো ওই দিন অবশ্য কুরিয়ার নিয়ে আমাদের অনেক ভোগান্তি হয়েছে, কারণ মোটামুটি কি বলে ও যেখানে যাচ্ছিল কি যেন প্রবলেম হচ্ছিল, তো একটু সময় লেগেছে। তো সেটা শেষ করে দেন আফিফের আব্বু, আমার একটু কেনাকাটাও ছিল, তো ভাবলাম কিনবো, আবার যাওয়ার পরে কিনতে ইচ্ছে হলো না, চলে আসলাম। তো বললাম অন্য কোনো দিন কিনবো। তো দেন ও হচ্ছে কাজীর বাজার ব্রিজে একটু ঘোরালো, বলে দেখো ভালো লাগে কিনা। তো সেখানে কিছুক্ষণ ঘুরলাম। তো পরে চিন্তা করলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে, যে ওগুলো কিছু খাবা কিনা, তা আমি বললাম চা হলে ভালো হতো, বাট আশেপাশে সেরকম ভালো চায়ের কোনো কিছু পেলাম না। তো পাশে দেখলাম টেস্টি ট্রিট আছে, এটা ব্রিজের পাশেই, তো ভাবলাম সেখানে বসে হালকা পাতলা দুজন কিছু খেয়ে নেই। তো আজকে মোটামুটি সকাল থেকে আপনাদের সাথে সম্পূর্ণ দিনেরই কিছু কিছু অংশ শেয়ার করতে পেরেছি। হোল ডে আসলে শেয়ার করা, ওই যে বললাম পসিবল না। তো তারপরে এই যে টেস্টি ট্রিটে চলে এলাম। তো ওই টেস্টি ট্রিটের কেকগুলো কিন্তু ভীষণ মজার হয়, কেক খাওয়া হয়েছে বেশ কয়েকবার, বাট আজকে কোনো মিষ্টি আইটেম কেন যেন খেতে ইচ্ছে হচ্ছিল না। তো আফিফের আব্বুর অবশ্য ভাজা পোড়া আইটেম বেশি পছন্দের, তো বললো ঠিক আছে তাহলে চলো রোল বা সমোচা এসব কিছু একটা নিয়ে। বললাম ঠিক আছে সমস্যা নেই, নাও, আজকে না হয় তোমার পছন্দেই খাই, কারণ যেহেতু আমার পছন্দ মতো কোনো খাবার আসলে খেতে ইচ্ছে হচ্ছিল না, ভালো লাগছিল না। মন খারাপ লাগলে যেটা হয়, মাঝে মাঝে এমন হয়, এটা সবার হয় কিনা আমি জানি না, মানে হঠাৎ করে কোনো বিশেষ কোনো কারণ ছাড়াই মনে হয় যে মনটা ভালো লাগছে না, চাইলেও হাসা যাচ্ছে না, এরকম ফিল হয়। তো তখন আসলে ওই যে বললাম মনটাকে অন্য কোনো দিকে একটু ডাইভার্ট করতে হয়, তাইলে হয়তো বা ভালো লাগে। যেমন এই যে বাইরে যাওয়ার পরে ভালো লাগছিল। আর এখন যে কোনো খাবার দাবার থেকে শুরু করে সব রেস্টুরেন্টগুলো এত সুন্দর করে পরিপাটি করে সাজায়, মানে যখন থেকে সেলফি যুগটা চলে এসেছে তখন থেকে মনে হয় এই সাজানো গোছানোর পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপুর মন ভালো না, ভাইয়া হাসছে, আপুকে হাসাতে চাচ্ছে আর কি। তো এই তো আমাদের হালকা পাতলা খাবার দাবার। তো এখানে বেশ কিছুক্ষণ বলবো না, খেতে আসলে যতটুকু সময় লেগেছে অতটুকু সময়ে বসেছি। আর আফিফের আব্বু কিছু বিষয় নিয়ে একটু ডিসকাস করতেছিল। ও একটু আসলে অফিসের কাজ আরও আদার্স অনেক কিছু নিয়ে একটু চাপের মধ্যে আছে, তো সেগুলো শেয়ার করলে আসলে অনেকটাই হালকা হয়ে যায়। দেখা যায় অনেক সময় বাসায় আসার পরেও অফিস শেষে ক্লান্ত মনে হয়, কথাবার্তাভাবে বলা যায় না। বাইরে গেলে তখন দেখা যায় শুধুমাত্র নিজেদের জন্য সময়টা থাকে, তখন আসলে অনেক কথা বা অনেক কিছুই বলা হয়। আর সেই সাথে কফির সাথে আমার খুব পছন্দের একটা খাবার নিলাম, এটা খেতে আমার খুব ভালোই লাগে, ক্রিম রোল। ছোটোবেলা আম্মুর সাথে যখনই মানে মার্কেটে বা যে কোনো জায়গায় শপিংয়ে গেলে বা বাইরে গেলেই একটা বায়না থাকতো, ক্রিম রোল খাবো আর হচ্ছে কোন আইসক্রিম খাবো। তো সেটা মানে এটা দেখলে আমার ওই কথাটা মনে পড়ে যায়। তো কফির সাথে এই জন্য সেটা নিলাম। তো ও বলতেছে যে এইটাও আমি কফির মধ্যে মানে ভিজিয়েই খাবো। আমি বলছি হ্যাঁ, চট্টগ্রামের মানুষ তো সেটার সাইন তো রাখতে হবে। তবে অবশ্য আমারও ভালো লাগে, মানে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, মানে চায়ের সাথে বিস্কিট বা পরোটা রুটি যে কোনো কিছু ভিজিয়ে খেতে খারাপ লাগে না। তবে ফার্স্ট টাইম ক্রিম রোলের সাথে কফি মানে কফি ভিজিয়ে না, ক্রিম রোল ভিজিয়ে খাচ্ছি আর কি। তো আমি ওই দিন খুব মিস করতেছিলাম আমার দাঁত বের করা হাসি, কারণ আমি ওইভাবে হাসতে পারতেছিলাম না। বাট তারপরও অ্যাজ ইউজুয়াল ছবিগুলো মানে ফর্মাল টাইপের এসেছে। যদিও আমি সবসময় ক্যাজুয়াল থাকি, মানে খুব বেশি হাসি, প্রাণবন্ত থাকি, বাট ওই দিন হাসতে পারছিলাম না, সেটা নিয়ে আমার হাসি পাচ্ছিল।
তো তারপরে আমরা বাইকে একটু ঘুরলাম, বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পরে আফিফের আব্বু কাজে চলে গিয়েছিল, বাট কাজ থেকে ফেরার সময় সে হঠাৎ করে তার সাথে তার একজন কলিগকে নিয়ে এসেছে। তো মানে হুটহাট করে যা করতে পেরেছি, মানে আল্লাহ যেভাবে আর কি সম্মান রক্ষা করেছে এরকম একটা বিষয়। যেহেতু বিরিয়ানি রান্না করা ছিল 2 বেলার জন্যই, তো এটা একটা প্লাস পয়েন্ট ছিল। আর সেই সাথে তাড়াহুড়ো করে শুধুমাত্র গরুর মাংস রান্না করেছি, আর এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, তাই তাড়াতাড়ি হয়েছে। আর ডিমের কোরমা রান্না করেছিলাম, চিংড়ি মাছ ভুনা, আর রাতের জন্য আম্মু পাতলা ডাল করেছিল। তো সব মিলিয়ে মোটামুটি কি বলে মান-ইজ্জত বাঁচাতে পেরেছি আর কি বলা যায়। তো এই ছিল মোটামুটি রাতের খাবার। আর হঠাৎ করে মেহমান আসলে আর কি সেরকমভাবে প্রস্তুতি নেওয়া যায় না, আফিফের আব্বু আমাকে বলেও নি। তো যাই হোক, ভাইয়াকে বসিয়ে রেখেই অল্প সময়ের মধ্যে এটা করে ফেলেছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সেই সাথে যারা যারা ভিডিওটি এত সময় নিয়ে দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর আপনারাও আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।